ঢাকা সেনানিবাসের নিস্তব্ধতা কি তবে কোনো এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস? মধ্যরাতের আধারে যখন শহরের মানুষ ঘুমে মগ্ন, তখন বঙ্গভবন আর ক্যান্টনমেন্টের করিডোরে বুনন করা হচ্ছে এক অকল্পনীয় নীল নকশা। আপনি কি জানেন যে সেনাপ্রধান 5ই আগস্টের পর দেশের ভাগ্য বিধাতা সেজেছিলেন, আজ তার নিজের ভাগ্যই ঝুলে আছে এক সরু সুতোয়? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দাবার বোর্ডে এমন এক চাল চালা হয়েছে যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন নিজের ঘরেই কার্যত বন্দী। ক্ষমতার এই রক্ত হিম করা খেলায় আজ আমরা উন্মোচন করব সেই গোপন ফাইল যা কোনো মিডিয়া প্রকাশের সাহস পায়নি। আজ পর্দা উঠবে সেই মাস্টারমাইন্ড পরিকল্পনার যা বদলে দিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস। কেন হঠাৎ করে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার এই রহস্য দানা বাঁধছে? আজ নিউজ বিডি লাইভে আমরা সেই সত্যটিই ফাঁস করতে যাচ্ছি যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজ ঢাকা সেনানিবাসের ভেতরে বিরাজ করছে এক শুনশান নীরবতা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি একসময় দাপটের সাথে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, আজ তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সম্পূর্ণ একা। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো রকম হাঁকডাক ছাড়াই এমন এক চাল দিয়েছেন যাতে ওয়াকারুজ্জামানের পায়ের তলার মাটি সরে গেছে। ইনভেস্টিগেশন বলছে ওয়াকারুজ্জামান ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার চারপাশে কতটা নিখুঁতভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে আগামী 72 ঘণ্টা ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময় হতে যাচ্ছে। অত্যন্ত চতুর কৌশলে সেনাবাহিনীর শীর্ষ 5টি উইং, লজিস্টিক, ইন্টেলিজেন্স এবং অপারেশনাল কমান্ড থেকে ওয়াকারের বিশ্বস্ত 5 জন জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ রদবদল নয়, এটি হলো পেশাদারিত্বের ছদ্মবেশে এক বিশাল পর্দার আড়ালে ষড়যন্ত্র। তারেক রহমান এখানে প্রমাণ করেছেন তিনি একজন আসল ঠান্ডা মাথার খেলোয়াড়। ক্ষমতার আসল স্বাদ এবং এর প্রয়োগ কিভাবে করতে হয় তা এই এক চালেই তিনি বুঝিয়ে দিয়েছেন। সেনানিবাসের করিডোরে এখন কেবল কান পাতলেই শোনা যায় সেই ফিসফিসানি। কার নির্দেশে চলছে এই শুদ্ধি অভিযান? কার হাতে এখন আসলে চূড়ান্ত ক্ষমতা? অনেকেই প্রশ্ন করতে পারেন, শেখ হাসিনার পতনের পর যিনি দেশের হাল ধরেছিলেন, সেই সেনাপ্রধান আজ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চোখের বালি হলেন? এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী অবিশ্বাস। গত 5ই আগস্ট যখন ছাত্র জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, তখন দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই সময় এই ওয়াকারুজ্জামান সামনে এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। কিন্তু দেশের মানুষ এটা কখনোই ভুলে যায়নি যে এই ওয়াকারুজ্জামানকেই সেনাপ্রধান বানিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। আর এই পারিবারিক ও রাজনৈতিক সম্পর্কই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই পদক্ষেপ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এটি হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে চিরতরে আওয়ামী প্রেতাত্মা মুক্ত করার এক ভয়াবহ পরিকল্পনা। ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদে রেখে দিলে ভবিষ্যতে যে কোনো সময় কু বা পাল্টা অভ্যুত্থানের আশঙ্কা ছিল, তাই কোনো পুরনো কুবুদ্ধি যেন আর কাজ না করে সেই ব্যবস্থা তিনি একদম পাকাপোক্ত করছেন। এটি কেবল বদলি নয়, এটি হলো ক্ষমতার একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করার নীল নকশা। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং তার অযোগ্যতার এক দীর্ঘ তালিকা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর সময় দেশের মানুষ এক চরম অরাজকতার মধ্য দিয়ে গেছে। থানাগুলোতে পুলিশ না থাকায় সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান সেই ক্ষমতার সঠিক ব্যবহার করতে চরমভাবে ব্যর্থ হন। দেশের বাজারগুলোতে নতুন করে চাঁদাবাজির বড় বড় সিন্ডিকেট তৈরি হয়। সাধারণ মানুষকে চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম মেটাতে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেতে হয়েছে। পাড়ায় পাড়ায় এবং বাস টার্মিনালগুলোতে প্রকাশ্য দিবালকে চাঁদাবাজি চললেও সেনাবাহিনী কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান এসব সমস্যার কোনো তোয়াক্কাই করেননি। তার নির্দেশে সেনাবাহিনী রাস্তায় নামলেও তারা শুধু টহল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আসল অপরাধীদের ধরার কোনো জোরালো উদ্যোগ ছিল না। এই ব্যর্থতা সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে, যা তারেক রহমানকে এই কঠোর পদক্ষেপ নিতে সাহস জুগিয়েছে। শুধু দেশের ভেতরের অবস্থা নয়, সামরিক বাহিনীর ভেতরেও তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ইনভেস্টিগেশনে দেখা গেছে তার সময় গত 1.5 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বাজেটে সবচেয়ে কম টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিমান বাহিনী ও নৌবাহিনীর আধুনিকায়নের জন্য কোনো বড় সামরিক চুক্তি বা অস্ত্র কেনার উদ্যোগ তিনি নেননি।
সাধারণ সৈনিকদের সুযোগ সুবিধা বা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার বিষয়েও তিনি কোনো জোরালো ভূমিকা রাখতে পারেননি। সেনাবাহিনীর রেশন এবং চিকিৎসার মান নিয়ে যখন সাধারণ সৈনিকদের মনে প্রশ্ন উঠছিল, তখন তিনি ব্যস্ত ছিলেন ঢাকা সেনানিবাসের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মিটিং নিয়ে। এই রাজনৈতিক উচ্চাভিলাষী তাকে বাহিনী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। সাধারণ সৈনিকদের মনে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল যে তাদের প্রধান হয়তো দেশের প্রতিরক্ষার চেয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বেশি আগ্রহী। এই ক্ষোভই এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে সারা ক্যান্টনমেন্টে। প্রিয় দর্শক, ক্ষমতার এই অতল রহস্যের গভীরে যাওয়ার আগে সত্যের পক্ষে আমাদের এই লড়াইকে শক্তিশালী করতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভ। আমাদের প্রতিটি ইনভেস্টিগেশন আপনাকে দেবে সেই খবর যা বাকিরা লুকানোর চেষ্টা করে। তারেক রহমান কেবল একজন রাজনীতি